হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার লুকটা দেখে সবাই বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আমরা তারকেশ্বরে যাচ্ছি আজকে। আমি কালকেই এসেছি এখানে। তো এই যে তারকেশ্বরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িটা চলে এসছে। ওই যে আমাদের বাড়ির থেকে একটু দূরেই আছে, কারণ ওখানেই সবাই উঠছে, অনেকেই যাচ্ছি আমরা একসাথে। এই যে দেখতেই পাচ্ছ গাড়িটায় উঠে গেছি। তো এটা এখন খুব মজা লাগছে যেতে, যেহেতু সবাই মিলে যাচ্ছি। তো সবাই মিলে গেলে একটু কষ্টটাও কম হয় আর আনন্দটাও ভালো লাগে, খুবই ভালো লাগে। তো অনেক লোকই গেছে, এই যে আমরা বেরিয়ে পড়েছি। এত হাওয়া বাবা, বলে বোঝাতে পারবো না। তো সবাই বসে গেছে, যে যার মতো বসেছে, কেউ দাঁড়িয়েছে। তো আমরা আর বসিনি, দাঁড়িয়েই আছি, যেহেতু নিচে বসলে না হাওয়াটা লাগছিল না, জন্য। তারপরে খিদে পেয়ে গেছে, এখন মুড়ি নিয়ে বসে গেছি। দেখো সবাই, মানে যে যার মতো বাড়ির থেকে টিফিন নিয়ে গেছিলো। এবার এখানে কেউ হয়তো মুড়ি বার করেছিল, সেটাই খাওয়া হচ্ছে সবাই মিলে। আর এই যে দেখো, আমরা কিন্তু গঙ্গা ঘাট পার হয়ে গেছি। কি সুন্দর লাগছে দেখতে গঙ্গাটা, বলো। আর পরে এই যে নিমাইতীর্থ ঘাট কিন্তু পৌঁছে গেছি আমরা সবাই মিলে। এই যে যাচ্ছি, কারণ ওখানে কোনো একটা জায়গা নিয়ে সেখানে রান্না বান্না করতে হবে, টিফিন করতে হবে। আমার বৌদি দেখো হাঁড়ি মাথায় নিয়েছে, পাগল একটা। এই যে এখনও কিন্তু লোক এসে পৌঁছায়নি তেমন। এই যে আমরাও পৌঁছে গেছি, আরও লোক পৌঁছেছে। আমরা একটা জায়গা নিয়ে সেখানে বাড়ির থেকে যে যার মতো রুটি তরকারি আলু ভাজা নিয়ে গেছিলো। সবাই যে যার মতো খাচ্ছি। এই যে সবাই কিন্তু মিলেমিশেই খাচ্ছি, এ না যে এনেছে সেই খাচ্ছে, সেটা না। সবাই মিলেমিশে খাওয়ার একটা মজাটাই আলাদা। এই দেখো, খেতে খেতে গল্পও হচ্ছে। এই মজাটা যে নিয়েছো সে তো খুবই জানো যে কত ভালো লাগে। আর যারা যাওনি এরকমভাবে, তারা একবার গিয়ে দেখবে। এই যে নিমাতীর্থের ঘাটের পাশে একটা মন্দির ছিল, আর ওখানে যে টিফিন করে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, একটু কিছু কেনাকাটা ছিল। আর এই যে দেখো, আমার একটা বৌদি রান্না বসিয়ে দিয়েছে, আতপ চালের ভাত, আলু সিদ্ধ। এটা খেয়েই স্নান করেই আমরা জল নিয়ে বেরোবো। এবার উনি রান্না করতে করতে ভাবছি চলো, এই যে আমার দুই কাকা দেখো ভিডিও করছি, তো থাক। তা রান্না করতে করতে ভাবছি চলো আর একবার ঘুরে আসি। দেখো কত লোক পৌঁছে গেছে। এবার খাওয়া দাওয়া করে এই যে আমাদের ঘট বাঁধা হচ্ছে, এখন স্নান করতে যাব। এই যে, তো আমরা স্নান করে বেরিয়ে পড়েছি জল ঘট নিয়ে। ভিজা গায়ে যেতে হয় কিন্তু, তোমরা যারা জানো, তো যারা গেছো তোমাদের আর কী বলবো। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, অনেকেই বেরিয়ে যাচ্ছে। 4টের মধ্যে সবাই বেরিয়ে যাবে, কারণ সন্ধ্যার আগেই এখান থেকে বেরিয়ে যাবে। খাওয়া দাওয়া করে দেখো সবাই কত বড় বড় ঘট নিয়ে যাচ্ছে, আর আমরা এইটুকু ঘট নিয়েছি, খুব লজ্জা লাগছিল দেখে। তো কী করবো বলো, না পারলে তো আর কিছু করার নেই, জোর জবরদস্তি। অতটা দূর, 36 কিলোমিটার রাস্তায় হাঁটছি আমরা। এই যে আমার বৌদি, দাদা সবাই গেছে, দাদা বৌদি ভাইজি। ওই যে আমার দাদা পেছনে দেখো, সবাই কি বড় বড় ঘট নিয়ে যাচ্ছে রাস্তায়। হাট থেকে খুব মজাই লাগছে, খুব ভালো লাগছে। বাবাকে স্মরণ করতে করতে, বাবাকে ডাকতে ডাকতে সবাই যাচ্ছে, তো ভালো লাগছে যেতে। কিন্তু দেখো সবাই, আমিও 3বার এরকম বাঁক নিয়ে গেছি, কিন্তু এখন আর পারি না যেতে। পারি না বলা ভুল, যিনি মানুষ পারে না এমন কোনো কাজ নেই। দেখো কত রাত হয়ে গেছে, আমরা রাত্রেবেলায় দেখো বাবাকে ডাকতে ডাকতে যাচ্ছি সবাই মিলে। এইবার রাস্তায় যেতে যেতে না খুব বৃষ্টি, এত বৃষ্টি ঝড়। সাইডে একটা কিসের দোকান, চায়ের দোকান ছিল সেখানে, কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু লোক যাওয়া থামেনি। দেখো এই বৃষ্টিতেও যাচ্ছে। তো আমরা দেখো পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। পুজোটা ওটা তোলা হয়নি, ওটা তোমাদের কাছে পরে শেয়ার করব। আমরা পুজো টুজো দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে, কারণ একটা রুম নিয়েছিলাম, পুজো দিয়ে এসে খুব খিদে পেয়ে গেছিলো। তো সাইডেই একটা লুচি ঘুগনির দোকান ছিল, সেখানে খেয়ে। এখানে কত আচার বিক্রি হচ্ছে দেখো, দাদাকে বলছিলাম নিতে, কিন্তু নিল না। তারপরে আমরা একটু মন্দিরের দিকে গেলাম, কারণ যেহেতু মন্দিরে আগে ভিডিওটা করা হয়নি, ওই জন্য। পরে আমরা রুমে, এখানে তারকেশ্বরে সে একটা রুম নিয়েছিলাম, তো সেখানে সব জিনিসপত্র রেখে, এই দেখো বাবা, যারা যারা দর্শন করনি তারা করে নাও। এই যে নন্দী বাবা দেখতে পাচ্ছ। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড় বাবা। আজকে বুদ্ধ পূর্ণিমা না, এত ভিড় না,
তারপরে আমরা একটু কিছু কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য, কারণ গাড়িটা আমাদের একটু দূরেই ছিল। এই যে বৌদির খুব ঠান্ডা লাগছে, কী আর করা যাবে বলো ঠান্ডার মধ্যে। আর এখানটায় ভয়েস দিতে বাধ্য হলাম যেহেতু কিছু শোনা যাচ্ছিল না, তাই। এই যে দেখো গাড়ির মধ্যে আস্তে আস্তে এত রোদ, বাবারে যে যা পাচ্ছে মাথায় দিচ্ছে, দেখো কেউ গামছা, কেউ চাদর, কী আর করবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে